এরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে ফিরলেন। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জানালেন, ও বিবি খাদিজা, এরা আমায় 40 বছর ধরে আলামিন বলে ডাকলো, এরা আমাকে এত সম্মানিত করলো, আমাকে আমানতদার হিসাবে চিহ্নিত করলো। ও খাদিজা, আমি যখন বললাম এই পাহাড়ের অপর দিক থেকে একদল সৈন্য, একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করতে আসে, তোমরা বিশ্বাস করে নেবে। তারা এক কথায় বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করে নেব। কিন্তু আমি যখন বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, ও আমার খাদিজা, একটা মানুষ আমার কথা মেনে নিল না, সবাই আমাকে বিদ্রূপ করতে লাগলো, সবাই আমাকে পাগল বলতে লাগলো। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জড়িয়ে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেউ বিশ্বাস করে না এ কথা আপনি বলবেন না, এই কথাটা প্রথম আমি খাদিজা মেনে নিলাম। একবার জোরে হবে না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, এট ফার্স্ট আমি খাদিজা মেনে নিলাম। একবার জোরে বলে। বিশ্বনবী আশ্বস্ত হলেন এবং নিজের স্বামীকে আম্মাজান বোঝালেন, হুজুর আপনি চিন্তিত হবেন না, আমি খাদিজা যেমন ঈমান এনেছি, ইনশাআল্লাহ যারা আজকে আপনার বিরোধী করছে এরাই একদিন আপনাকে নবী হিসাবে না মানলেও এদের ঘর থেকে ওই কলেমার আওয়াজটা একদিন আল্লাহ উঠিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আজকে সেই আবু সুফিয়ানের ঘরে, সেই উতবা সাইবার ঘরে, সেই উমাইয়া ইবনে খালফের ঘরে, সেই আবু লাহাবের ঘর থেকে একের পর এক সেই আবু জাহেলের ঘর থেকে কলেমার আওয়াজটা উঠে এসেছে না আসেনি? মক্কার জমিনে এখন কাফের আছে। মক্কার জমিনে ঢুকতে গেলে গেটে লেখা রয়েছে কাফেরদের ঢোকা নিষেধ। হাজী সাহেব কেউ আছেন? মক্কার প্রবেশদ্বারে ঢুকতে গেলে বড় 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 লেখা অক্ষরে ইংরেজিতে এবং আরবিতে লেখা রয়েছে, নন মুসলিম নট অ্যালাউ। ইংরেজিতে লেখা রয়েছে মুসলমান ছাড়া কারুর বিনা বিনা প্রবেশ, আপনার অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ মক্কা নগরী। আল্লাহ গোটা মক্কা নগরকে পবিত্র বানিয়ে দিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দম ছাড়লে হবে না, নিরাশ হলে হবে না। আল্লাহ বললেন হকের উপরে থাকো, মিথ্যার আশ্রয় নয়, হকের উপরে ইস্তেকামাত দাও, দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করো, জয়ী করানের দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলুন, জয়ী তুমি হবে। দুনিয়ার মানুষ তোমার এন্টি, তোমার বিরোধিতা করছে, তুমি ভয় পেও না। তুমি যারা বিরোধিতা করছে ওদেরকে নিয়ে ভাবো যে আমার যারা বিরোধিতা করে ওরা কারা। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সান্ত্বনা পেয়ে বিশ্বনবী বললেন, খাদিজা আমার আফসোস হয় যে মানুষগুলো 40 বছর ধরে আমাকে আলা আমিন বলে ডাকলো, তারা আজকে আমাকে পাগল বলছে, যে তারা আমাকে পাগল বলছে।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা শিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর এই কথা শুনে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, বিস্মিত হবেন না। দুনিয়ায় আপনি আপনার কাজটা আপনি করে যান, হকের লড়াইটা আপনি লড়ে যান, সত্যের প্রচারটা আপনি করে যান, আল্লাহর বিধান মেনে আপনি আপনার দায়িত্ব পালন করুন। তবে আমি খাদিজার বিশ্বাস, এই গোটা মক্কার মানুষগুলো একদিন আপনাকে নেতা হিসাবে মেনে নেবে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব গোপনে গোপনে কাঁদতে লাগলেন। মানুষের সঙ্গে হেসে কথা বলে, কিন্তু আল্লাহ নবী রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সঙ্গে কথা বলে। ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীর মানুষগুলোর চাল চলন, এই পৃথিবীর মানুষগুলোর কথাবার্তা, এই পৃথিবীর মানুষগুলোর খাওয়া দাওয়া, আচার ব্যবহারগুলো, ও রব্বুল আলামিন, এরা প্রকৃত মানুষের মতো তো করে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটু 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 করে কোরআনের নির্দেশনা, কোরআনের বাণী আল্লাহ পাক পৃথিবীর জমিনে অবতরণ করলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু একটু করে কোরআনের আয়াত আল্লাহ পাক গোটা জমিনের উপরে আল্লাহ পাক দিলেন না, হাবিবের কাছে দিলেন। হাবিব সেই প্রচারটা, সেই লড়াইটা একটা না 23 বছর ধরে করলেন। 23 বছরের লড়াইয়ের ফসল স্বরূপ আজকে গোটা পৃথিবীতে 200-র উপরে দেশ আছে, যার ভিতরে 187টা দেশে সেই নবীর জয়গানটা আল্লাহ পৌঁছে দিয়েছে। একবার জোরে হবে না? ছিল মক্কার ভিতরে সীমাবদ্ধ, এখন আছে কোথায়? 187টা দেশে কলেমার আওয়াজটা চলে। ফজরের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে মাইকে আওয়াজ চলছে। বাংলাদেশ আজান বন্ধ করলে আর এক দেশ শুরু করে। গোটা 24 ঘন্টায় সেই মহান রবের কলেমাটাই আল্লাহ জারি রেখে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে সত্যের জয়গান হলো না? হলো না? সত্যকে নিভিয়ে দিতে চাইলে কেউ যদি মনে করে আমার যা ব্রেন কূটকৌশল যে আমি জানি, পুরো স্তব্ধ করে দেব, ওটা তার ভাবনা বা স্বপ্ন। ওটা তার ভাবনা বা স্বপ্ন। সত্য কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না। সত্য কণ্ঠের সঙ্গে কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহর সাহায্য সত্য কণ্ঠের সঙ্গে সদা। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, তবে আমাদের অন্তরে ভয় রেখে চলতে হবে। দুনিয়ার কোন নেতার ভয় নয়, দুনিয়ার কোন মন্ত্রীর ভয় নয়, দুনিয়ার কোন পৃথিবীর গুন্ডা বাহিনীর ভয় নয়, দুনিয়ার পৃথিবীর কোন লিডারের ভয় নয়, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের ভয় নয়। আমাদের ভয় রাখতে হবে সেই রবের, যে রব আমার শুধু মালিক নয়, তামাম কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিনকে ভয় করে যদি আমরা চলি, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা ওই রকম ঈমান নিয়ে চলতেন। সাহাবায়ে কেরামদের পরে তাবিন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সিদ্দিকিন, সালিহিনরা ওই রকম ঈমান নিয়ে চলতেন। সেই জন্য তারা পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে, পৃথিবীর কোন লিডারের কাছে যায় না, বরঞ্চ লিডারেরা, পার্টির নেতারা তাদের কাছে এসেছেন। প্রতিটা জায়গা থেকে এই আল্লাহওয়ালার পরামর্শটা তারা নিয়েছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এটার অন্য কোনো কারণ নয়, দুনিয়ার মানুষের সঙ্গে কতটা কানেকশন তারা রেখেছিলেন তার থেকে
থেকে বেশি কানেকশনটা আল্লাহ রসুলের সঙ্গে রেখেছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের পুরো উল্টো, উল্টো না? আল্লাহ রসুলের সঙ্গে কোনো কানেকশন সম্পর্ক ভালো নেই। দুনিয়ার নেতা মন্ত্রী প্রশাসনের সঙ্গে বিরাট সম্পর্ক। বলে আমি ফোন করলে এক্ষুন ধরবে, দেখবি? কথা বলছে না কেন? এক্ষুনি অমুক অফিসারের কাছে ফোন করো, এক্ষুন ধরবে। যদি ফোন নাও ধরতে পারে অন্তত 2 মিনিট লেট কর, এক্ষুন ঘুরিয়ে করবে। সম্পর্ক দেখেছিস? অথচ ওই ব্যক্তিটাকে যদি বলা হয় একবার আল্লাহর সঙ্গে কথা বল দিন, হয়ে গেছে। আল্লাহর সঙ্গে সম্পর্কটা থাকবে কি করে? ও তো হারাম ছাড়া চলতে চায় না। কথা বলছে না কেন? ও তো সম্পর্ক করে ফেলেছে কার সঙ্গে? হারামের সঙ্গে। শুধু খাওয়া হারাম? কথা বলে না। শুধু খাওয়া হারাম? শুধু খাওয়া হারাম নয়, বলা হারাম, শোনা হারাম, দেখা হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম। সমস্ত হারাম ওর গোটা বডিটা জড়িয়ে আছে। হারামের সঙ্গে সম্পর্ক ভালো। ও আল্লাহকে যে বলবে ওর এই কনফিডেন্স নেই, বিশ্বাস নেই। আমি বললে দোয়া হয়তো কবুল হবে না। কিন্তু বিশ্বনবী দেখেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের, হযরতে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, রিয়াদুস সালিহিন বলে একটি কিতাব। ওই কিতাবের ভিতরে হুজুর আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই সম্পর্কটা আল্লাহ এবং রসুলের সঙ্গে ভালো ছিল বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ আদায় করে হযরতে ফারুক আযম, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে শাহ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার এই গায়ে জুব্বা মোবারকটা আমার অত্যন্ত বিশ্বস্ত মায়াবী মহব্বতের উম্মত নাম তার ওয়াইসাল করনি, আমি রাসূলুল্লাহ তাকে হাদিয়া দিয়ে গেলাম। একবার জোরে বলে, একবার জোরে হবে না? হালালিয়াতের কানেকশন দেখেন। আমরা এত বড় বড় আলেম, এত বড় বড় বক্তা, এত বড় বড় হুনু, যে আমাদের সঙ্গে রাসূলের এতটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, স্বপ্নে ওলিদের দেখতে হচ্ছে, নবী আর আসতে চায় না। কথা বলছেন না কেন? আমরা স্বপ্নে ওলিদের দেখছি, নবী আর দেখতে পাইনি। কিন্তু দাদা হুজুর পীর কেবলা স্বপ্নে কাকে দেখতেন বলেন না? আল্লামা হুজুর স্বপ্নে কাকে দেখতেন? নবীকে। আমরা দেখছি ওলিকে। দাদা হুজুরকে দেখতে পাচ্ছি, মেজু হুজুরকে দেখতে পাচ্ছি, অমুক হুজুরকে, পীর সাহেবকে দেখতে পাচ্ছি। কারণ ইবলিস তো বলেছিল, আল্লাহ আমি সবার সুরাত ধরতে পারবো, এ ক্ষমতা আমার দিতে হবে। আল্লাহ বললেন, ইল্লা রাসূলা, সবার সূরাত তুই নকল করতে পারবি, একমাত্র আমার হাবিবের নকল তুই করতে পারবি না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? অর্থাৎ হাবিবের নকল ছাড়া পৃথিবী সবার নকল করবে কে? জোরে বলেন। এবার আমি শাহনাজ যে ওলির স্বপ্ন দেখছি, হতেও তো পারে আমার ঘুমের ভিতরে কোনো গন্ডগোল হয়েছে, শয়তানে একটু ওলির বেশি দেখা দিয়ে চলে গেল। কথা বলছে না কেন? আপনি প্রমাণ করবেন কি করে যে আপনার স্বপ্নটা 100% সত্যি? পারবেন? কিন্তু নবী বললেন যে আমাকে স্বপ্নের ভিতরে খৌফের ভিতরে দেখলো, সে আমি রাসূলুল্লাহকেই দেখলো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কই নবী তো বলেননি কোথাও আমি ছাড়া অন্য কারো স্বপ্ন দেখলে ওই স্বপ্নটা 100% সেইটাই তাকিয়ে দেখেছে। আমার আলোচনা মাথায় ঢুকছে? তাহলে স্বপ্নের ভিতরেও ওয়াসওয়াসা দিতে পারে শয়তান, পাওয়ার আছে। ফারুক আজম, হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, হঠাৎ হুজুরের ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে। মসজিদুন নববী শরীফে নামাজ শেষ, ওয়াক্তও শেষ, হুজুরের ঘুম ভেঙে গেছে, দেখে ওয়াক্ত নেই। যে হুজুর আমারে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আমার নামাজ কাজা হয়ে গেল, আমার জামাত কাজা হয়ে গেল।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘুম ভেঙে গেছে। হুজুর ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলেন ফজরের ওয়াক্ত আর নাই। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, আল্লাহ, আপনি আমাকে জাহান্নামী বানিয়ে দেবেন না, আপনি আমাকে জাহান্নামী বানিয়ে দেবেন না। আল্লাহ, আমি ওমরকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ, আমি ওমরকে হাবিবের থেকে আলাদা করে দেবেন না। ওমরের কান্না চলতেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওযু বানিয়ে এনে ওযু বানিয়ে হুজুর মুসাল্লা পেতে, নামাজের পাটি পেতে সিজদায় পড়ে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদতে শুরু করলেন। একবার জোরে হবে না? আমাদের নামাজ কাজা হলে কান্না পায়? কথা বলছেন না কেন? নামাজ কাজা হলে একবারও অনুভূতি হয় না, এই আমার নামাজটা কাজা হয়ে গেল, এই শব্দটা মনে দাগ কাটে না। কারণ ইমানদার পাক্কা হারামখোর তো, কথা বলে না। পাক্কা হারামখোরের অন্তরে কখনো নামাজের প্রতি কোনো মহাব্বত থাকতে পারে না। বিরাট জুব্বা, বিরাট দাড়ি, বিরাট আলেম, ঘুমিয়ে আসর ধুনে দেশ, কথা বলে না। এর কারণটা কি? এর কারণটা কি? নামাজের ওর প্রতি গুরুত্ব না থাকার কারণ বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওর দেহের ভিতরে যখন হারাম খোরাক ঢুকে গেছে, ওর জিহ্বার ভিতর দিয়ে যখন হারাম জিনিস ঢুকেছে, বেরিয়েছে, ওই জবানটা আল্লাহর জন্য কানতে আর চাইবে না। মনে করছে আমি নামাজ কাজা করছি, কেউ তো দেখতে পাই না, ঘরের দরজা জানালা আটকে দিয়ে ঘুমোচ্ছি, কেউ জানতে পারেনি, ও আল্লাহর সঙ্গে যোগাযোগ করে ঠিক করলো। যে দুনিয়ার মানুষের সঙ্গে যতটা সম্পর্ক ভালো করেছেন, আপনার চিন্তা রাখার দরকার ছিল রবের সঙ্গে তার থেকে অন্তত কিছু না হলেও 1 ভাগ বেশি সম্পর্ক ভালো রেখে চলার দরকার। কথা বলছেন না কেন? দুনিয়ার মানুষের সঙ্গে আমি শাহনাজের সম্পর্কটা থাক ভালো আর খারাপ, ওটা পরে বিবেচ্য বিষয়, কিন্তু